টিএমসি কার্যালয়ে বিজেপি কর্মীকে ঢুকিয়ে আরএসএস করা যাবে না, হুমকির ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। প্রতিবাদে নানুর থানা ঘেরাও আরএসএস এর। বীরভূমের নানুরে আরএসএস কর্মীকে প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। এই ঘটনার প্রতিবাদে আরএসএস এর যারা সমর্থকরা রয়েছেন তারা নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে নানুর থানায় ডেপুটেশন জমা দেওয়া হয়। মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে। কিছু সময়ের জন্য নানুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় উত্তেজনা ছড়ালেও পরে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি সামলানো সম্ভব হয়। আরএসএস নেতৃত্বের দাবি, আরএসএস কর্মী রিন্টু পালকে যারা হেনস্থা করেছেন তাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেই বিষয়ে পুলিশকে কড়া নজরদারির দাবি জানানো হয়েছে। ডেপুটেশনের মাধ্যমে এই দাবিগুলি লিখিতভাবে পুলিশের কাছে তুলে ধরা হয়েছে। আপনাদেরকে শোনাবো বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি বলছেন। আপনারা জানেন এখানে পাশের গ্রামের রিন্টু পাল এবং কয়েকজন মিলে তারা এখানে একটা পাবলিক স্কুল চালায়। তারা স্কুলে যাচ্ছিল, সেই সময় পার্টি অফিস থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে 10-12টি মোটর সাইকেল গিয়ে তাকে রাস্তা আটকায় এবং সেখান থেকে জোর করে পার্টি অফিসে নিয়ে আসে। এবং পার্টি অফিসে নিয়ে আসার পর যা যা ঘটনা ঘটেছে আপনাদের ভাইরালের মাধ্যমে সারা ভারতবর্ষ দেখেছে, যে ছেলেটিকে যা বলা করাচ্ছে সেটা বাধ্য করাচ্ছে। ছেলেটা প্রাণ ভয়ে সেই সব কথা বলেছে এবং আত্মসমর্পণ করেছে। আজ তারই প্রতিবাদে আরএসএসের ডাকে হিন্দুরা সবাই এখানে এসছে যে অবিলম্বে ওই অত্যাচারীদিকে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক সাজা দেবে এবং জীবনে যেন এই ধরনের কাজ না হয়, এই দাবি নিয়ে আজকের এই থানা ডেপুটেশন। আজকের ডেপুটেশন প্রথম, আমরা 3 দিন 4 দিন সময় দেব। সেই সময়ের মধ্যে যদি পুলিশ কিছু না করে তাহলে আমরা এখানে আরও বৃহত্তর আন্দোলন হিন্দুদের নামে হবে। ঘটনা প্রায় 48 ঘন্টা পার হয়ে গেল, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশ প্রশাসন নাটক করছে, মুসলিমদের পক্ষে লড়ছে। পুলিশ প্রশাসন যদি সঠিক থাকে এইরকম কাজ করার কারো হিম্মত আছে? পুলিশ প্রশাসনই ঠিক নেই, সেই জন্য এই ধরনের ঘটনা ঘটছে। আমরা পুলিশের কাছে আজ খুব ভদ্রভাবে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলনে এসেছি। এরপর যদি না হয় তাহলে পুলিশ প্রশাসন হিন্দু সমাজকে সামলিয়ে নেবে। এবার আপনাদেরকে সেই ভাইরাল ভিডিও দেখাবো যে ভিডিওতে তৃণমূল কার্যালয়ে বিজেপি কর্মীকে ঢুকিয়ে আরএসএস করা যাবে না বলে হুমকি দেওয়া হয়েছে, যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। দেখুন। নাকি আরএসএস পার্টি করবো না, আরএসএস আসবে, আরএসএস পার্টি করবো। বল এই ভিডিও কর, বল দেবো না কোনদিন আরএসএস পার্টি করবি? আমি জীবনে কোনদিন আরএসএস পার্টি করব না। আর বিজেপি করবি? না করব না, বিজেপি পার্টি করব না। আরএসএস করবি? না করব না। ভালো করে গ্রামের মানুষের ক্ষমা চা, এরিয়া গ্রামের মানুষের কাছে ক্ষমা চা। ক্ষমা চাইছি, সবার কাছে ক্ষমা চাইছি। তুমি একটা তোর কথা চলছো, তুমি মারামারি করছো? ক্ষমা চাইছি। হিন্দি ভোজন আসবি? এই আজকের মতো ছেড়ে দিলাম, এরপর কিন্তু আমি এরিয়া মানুষের তুলি ওদের হাতে দিয়ে দেবো, ছিঁড়ে খেয়ে নেবো। তুলি ওদের হাতে পেলে তুমি ছিঁড়ে খেয়ে নেবে। মানুষ আমাদেরই ছেলে, তুমি এরকম এই মানুষগুলোকে নিয়ে এরকম করবে কেন? এদিকে ছিঁড়ে খেয়ে নেবে। এই নিয়ে আমার কলিগ শান্তনু হাজরা একটা রিপোর্ট দিয়েছেন, সেই রিপোর্ট রইল আপনাদের জন্য। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ অর্থাৎ আরএসএস এর বিক্ষোভে উত্তাল নানুর এলাকা। এই দিন প্রথমে দেখা গিয়েছিল 8ই জানুয়ারি 2026 তৃণমূলের দলীয় কার্যালয়ে একজন কর্মী রিন্টু পাল, আঙ্গোড়ার বাসিন্দা রিন্টু পালকে যে ভিডিও সামনে এসেছিল, ভিডিওতে দেখা গিয়েছিল যে তার পিছনেই রয়েছে সবুজ দেওয়াল, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে। সেখান থেকে মানুষজন এই রিন্টু পালকে বলছে যে বিজেপি এই গ্রামে থাকতে হলে বিজেপি আরএসএস করা যাবে না। এই ভিডিও ভাইরাল হতেই কিন্তু রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়ে পড়ে। ভারতীয় জনতা পার্টির তরফ থেকে লাগাতার কটাক্ষ আক্রমণ করা হয় তৃণমূলকে, পাল্টা তৃণমূলের
বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি নানুরের তৃণমূল নেতা কাজল শেখ তিনি দাবি করেন যে এআই এর যুগ, ভিডিও সত্যতা যাচাই করতে হবে, তবে যদি কেউ এই ঘটনার সাথে তার দলের কোনো কর্মী যুক্ত থাকে তা বাঞ্ছনীয়, দলীয়ভাবে তিনি কিন্তু সিদ্ধান্ত নেবে, এমনটাও জানিয়েছিলেন। রীতিমতো এখানে রাজনৈতিকের যে পাল্টা আক্রমণ সেখানে কিন্তু থেমে থাকেনি। এরপরে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে সদস্যরা রয়েছে তারা রীতিমতো একেবারে ক্ষোভে ফেটে পড়ে। এদিন নানুর থানায় একেবারে বিক্ষোভ উত্তাল, গেরুয়া ধ্বজ নিয়ে তারা কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে, টানা হুঁশিয়ারি দেয় প্রশাসনকে যে এই ঘটনায় যদি কোনো ব্যবস্থা প্রশাসন না নিয়ে থাকে তাহলে আগামী দিনে আরএসএস কিন্তু বৃহত্তর আন্দোলন করে বুঝিয়ে দেবে যে আরএসএস কোনো কর্মীকে কোনোভাবে, তৃণমূল হোক বা কোনো দলীয় কর্মী হোক, কোনোভাবে হেনস্থা করতে পারবে না। রীতিমতো কলকাতা থেকেও ছুটে এসেছিল আরএসএস এর সংগঠনে যারা সদস্য রয়েছে, তারাও নানুর থানায় একেবারে বিক্ষোভ উত্তলে সৃষ্টি হয়, যেখানে দেখা গিয়েছে যে আরএসএস এর স্বয়ংসেবক সংঘের বহু সদস্য, এমনকি বীরভূম জেলার দুই যে জেলা সাংগঠনিক বিজেপি যে সভাপতি রয়েছে, একদিকে উদয় শঙ্কর ব্যানার্জি, শ্যামাপদ মণ্ডল, তারাও কিন্তু এই বিক্ষোভে সামিল হয়েছিলেন। একেবারে বলা যেতেই পারে বিজেপি এবং আরএসএস একের উপরে পূরক। সেখানে আরএসএস কর্মীকে ভাবে যদি হেনস্থা করা হয় তাহলে চুপ থাকবে না বিজেপি। রীতিমতোই আরএসএস এর বিক্ষোভ উত্তাল হয়ে যায় নানুর। তৃণমূল কার্যালয়ে বিজেপি কর্মীকে ঢুকিয়ে আরএসএস করা যাবে না, এই যে হুমকির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এরপরে কিন্তু আরএসএস এর তরফ থেকে নানুর থানা ঘেরাও করা হলো প্রতিবাদে। বীরভূমের নানুরে সেখানে আরএসএস কর্মীরা প্রকাশ্যে হাত জোর করে ক্ষমা চাইতে বাধ্য করার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতন প্রতিবাদ করলেন। তারা রাস্তায় নেমে প্রতিবাদ করলেন। তারা একটি মিছিল করেন নানুর বাসস্ট্যান্ড থেকে নানুর থানা পর্যন্ত। মিছিল শেষে নানুর থানায় ডেপুটেশনও জমা দেওয়া হয়। মিছিল চলাকালীন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বাধা দিলে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। উত্তেজনা ছড়ালে পরে পুলিশ বিষয়টা সামাল দেয়। আরএসএস নেতৃত্বের দাবি, যেভাবে আরএসএস কর্মীকে হেনস্থা করা হয়েছে, যারা করেছে তাদেরকে গ্রেফতার করতে হবে, আর যদি সেটা না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন। শোনাবো আপনাদের বিজেপি নেতা শ্যামাপদ মণ্ডল কি বলছে। আপনারা জানেন এখানে পাশের গ্রামের রিন্টু পাল এবং কয়েকজন মিলে তারা এখানে একটা পাবলিক স্কুল চালায়। তারা স্কুলে যাচ্ছিল, সেই সময় পার্টি অফিস থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে 10-12টি মোটর সাইকেল গিয়ে তাকে রাস্তা আটকায় এবং সেখান থেকে জোর করে পার্টি অফিসে নিয়ে আসে। এবং পার্টি অফিসে নিয়ে আসার পর যা ঘটনা ঘটেছে আপনাদের ভাইরালের মাধ্যমে সারা ভারতবর্ষ দেখেছে, যে ছেলেটিকে যা বলা করাচ্ছে সেটা বাধ্য করাচ্ছে। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।